মানুষ ততক্ষণই সাথে থাকে যতক্ষণ তাদের কেউ থাকে। সংহারে যদি বিচ্ছেদই থাকে তাহলে সূচনা কেন এত রঙিন হয়? হাই মাই বিউটিফুল গাইস, কেমন আছো তোমার সবাই? দেখো আমার চুড়িটা ভেঙে গেছে, আমার অনেক প্রিয় একটা চুড়ি, লাল চুড়ি। আর আজকে বাসায় কিচ্ছু নাই, রান্না মানে আম্মু যেটা রান্না করছে আমার একদম পছন্দ হয় না, সো আমি আজকে নিজে রান্না করে খাবো। যখনই আম্মুর কোনো রান্না আমার পছন্দ হয় না তখনই আমি এটা করে ফেলি, মানে এই রান্নাটা করে ফেলি খুব সহজে, একদম 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। আর গাইস তোমরা তো জানো আমি সাজুকুচু করে রান্না করতে কত বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট লাল লিপস্টিক, একদম কম খরচে তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবা। আর এটা হচ্ছে মাত্র আলু দিয়েই করা লাগে, জাস্ট আলুগুলা ধুয়ে নিলাম আর পিস পিস করে কেটে নিই। ভুলেও কিন্তু আম্মাজানকে বলা যাবে না যে তার রান্না আমার পছন্দ হয় নাই, কিন্তু আমি আজকে বলছি যে আম্মু আমার আজকে এটা খেতে মনে চাইছে, তাই আমি এটা নতুন করে রান্না। বাইরে ভাই কোনোদিন যদি ভুলেও যদি কয়ে দেই না যে আম্মু রান্না পছন্দ হয় নাই, মজা লাগে না, তাহলে আর ঘরে ভাত আর তরকারি কিছুই জুটে না। গাইস তারপরে আম্মুর ক্যাসাল শুনতে শুনতে আমাদের দিন যায়। এই আমার মতো আম্মু তোমাদের কারো আছে নাকি বলো তো? আমার মনে হয় সব আম্মুর এরকমই হয়, তাই না? আমি মনে মা হলে আমি এরকম করব। যাই হোক, আলুগুলাকে সুন্দর করে পিস পিস করে কেটে একদম চিপসের মতো করে, বেশি পাতলা করি না, একটু মোটা রেখেছি। আর এগুলোতে হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবা তেলে ভাজবো। আর বাসায় আমাদের বাসায় এই জিনিসটা সবাই অনেক বেশি পছন্দ করে, একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজবো। দেখো কি সুন্দর হলুদ হয়ে গেছে আলুগুলো, একদম পূর্ণিমার চাঁদের মতো লাগতেছে, তাই না? আমার বাবা সবসময় বলতো চাঁদের মতো হয়েও না যাকে অন্য কেউ আলো দেয়, বরং সূর্যের মতো, যাতে নিজের আলোতে নিজেই চকচক করতে পারো। গাইস জীবনে চাঁদ সূর্য কোনো কিছু হইতে পারেনি, কিন্তু ভালো মতো শিক্ষা দিতে পারে গেছে, মানে তোমাদেরকে অনেক জ্ঞান দিতে পারি আমি। Así que trépate, actívate, así cálate, que te quiero ver, te vas a recoger, estamos muy mujer. আর এই মহি মহি গান শুনতে শুনতে আমার মাথা এখন চক্কর দেয়, সারাক্ষণ আমার মাথার মধ্যে খালি মহি মহি গানে ঘুরতে থাকে। সবকিছু ভাজা টাজা শেষ, এখন আমি সব বাটি ফুটি ধুয়ে রাখতেছিলাম আর কি। আর আম্মু সারাক্ষণ বলতে থাকে আমি নাকি কোনো কাজ গুছায় করি না, কি আর কইতাম। জীবনে মার কাছ থেকে তো কোনো প্রশংসা পাইলাম না, আল্লাহ করে যদি একটা জামাই পাই সে সারাক্ষণ আমার প্রশংসা করবে ইনশাআল্লাহ। আর এইভাবে করে প্লেট ভর্তি কইরা আমি আলু ভাজা নেই আর এমনি করে মাখায় মাখায় খাই, উফ সেই টেস্ট গাই। তোমরা যারা এখনো এইভাবে করে খাও নাই তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা, এটা মাস্ট বি ট্রাই, কারণ এটা অনেক বেশি মজা। সবাইকে দেখছি এইভাবে আলু ভেজে এমনিই খাই, কিন্তু আমি এটা ভাত দিয়ে খাই। আলু ভর্তা খাইতে খাইতে আমি বোর হয়ে গেছি, একদমই এখন আর ভালো লাগে না। এখন এইভাবে করে আলু ভেজে খাইতে অনেক বেশি ভালো লাগে। আলু ভাজা দেখতে দেখতে নিশ্চয়ই তোমরা বোর হয়ে গেছো। তো সন্ধ্যাবেলা আমি একটু বের হয়েছিলাম, ভাবলাম যে একটু দোকানে যাই, একটা কেক অর্ডার করব। ইদানিং আকাশে মন বোঝা বড়ই কঠিন হয়ে গেছে, কখনো দেখি রাগ করে থাকে, কখনো দেখি ঠান্ডা হয়ে যায়, কখনো দেখি বৃষ্টি দিয়ে ভিজে। আর আমি আজকে মিঠাইতে চলে গিয়েছিলাম, এই যে এই চকলেট গুলা, ললিপপ চকলেট গুলো দেখলে আমার কিনতে মন চায়, কিন্তু খেতে পারি না একটাও। আর এখানে অনেক কিছু ফ্রুটস বা কেক বিস্কিট দেখতেছিলাম কোনটা কেনা যায়। আর মিঠাইতে কিন্তু সব ধরনের কেক বা জন্মদিনের সবকিছু পাওয়া যায়, টুপি থেকে শুরু করে স্প্রে, স্নো স্প্রে গুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু এতই দাম, 1 পাউন্ড কেকে 1000 টাকা, সো 2 পাউন্ড যদি নেই তাহলে 2000 টাকা পড়ে যাবে। এদিকে বাসা নিচে এসে দেখি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অনেক পটানো ট্রাই করতেছে, সে একদমই পড়তেছে। গাইস মিঠাই ব্লগটা নেক্সট ব্লগে দিব। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।